কক্সবাজার ঘোরাঘুরি মানেই শুধু সৈকতেই নয়, মেরিন ড্রাইভ সড়ক ধরে দক্ষিণে গেলেই মিলবে অসাধারণ সুন্দর টেকনাফের জাহাজপুরা গর্জন বন, যেখানে গেলে কিছু সময় প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া যায়। শাহাপুরীর দ্বীপে গেলে নাফ নদীর সৌন্দর্য, সেই সাথে দেখা মিলে মিয়ানমারের সীমান্ত। সারাদিনের জন্য চাঁদের গাড়ি ভাড়া করে এ সমস্ত স্থান ভ্রমণ করে আসা যায়। আজকের দিনের জন্য এই হোটেলে আসলাম। এই হোটেলে যে গত রোজার মাসে এসে যেই হোটেলে ছিলাম, এটা হচ্ছে ওই সেই হোটেলেরই। এটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ। এই এখানে একটা কাপবোর্ড আছে, এর মধ্যে বালিশ দেওয়া আছে, এই যে চাবি। এই হচ্ছে কক্ষ। তবে এখানে বিছানার চাদরটা পাল্টে দিতে বলতে হবে। সুবিধা হচ্ছে এখানে বারান্দা আছে, মানে বিচ থেকে গোসল করে আসলে বা কাপড় চোপড় ময়লা হলে যদি কেউ ধুয়ে দেয়, সেক্ষেত্রে এখানে শোকানোর ব্যবস্থা আছে। আজকে যাব শাহপুরীর দ্বীপ। শাহপুরীর দ্বীপ আমি অনেক আগে গিয়েছিলাম, ওইদিকে আপনাদের দেখিয়েছিলাম 2018-তে সম্ভবত। যাই হোক, আজকে ওই যে ছাদ খোলা গাড়ি ঠিক করলাম 6,000 টাকা দিয়ে। এদিকে ভাড়া যদিও এখন পর্যটক বেশি থাকায় ভাড়া বেশি যাচ্ছে, অনেক কষ্টে রাজি হলো যে আমরা মোটমাট 6 জন আছি। যাত্রা শুরু হলো এই যে ডলফিন মোড় বা কলাতলি মোড় থেকে। এবার জিপের একেবারে ছাদে উঠে গেছি। তবে ছাদে উঠে গেলে কি হবে, আমার টুপি উড়ে যেতে পারে, কারণ বাতাসের যে দৌড়। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ 80 কিলোমিটার দীর্ঘ একটি সড়ক, যা পৃথিবীর দীর্ঘতম মেরিন ড্রাইভ সড়ক। মেরিন ড্রাইভ সড়ক প্রকল্পটি বাংলাদেশের আর্থসামাজিক ও সামরিক কৌশলগত উন্নয়ন এবং পর্যটন শিল্পের দ্রুত বিকাশের জন্য গৃহীত একটি প্রকল্প। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত একদিকে সাগর, অপরদিকে স্থলভাগে নিরবচ্ছিন্ন পাহাড়। অসাধারণ সুন্দর এ পাহাড় ও সমুদ্রের মাঝে আছে প্রশস্ত সমতল কিছু জায়গা। এই স্থানে রাস্তা নির্মাণ করা হয়েছে। 2017 সালে এই সড়কের পূর্ণাঙ্গ চলাচল শুরু হয়। এই হচ্ছে হিমছড়ি পার হয়ে যাচ্ছি আমরা। সমুদ্র উপকূলীয় এলাকায় এই সড়ক নির্মাণের ফলে প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত সমুদ্র সৈকতে দেশি বিদেশি পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রেখেছে। ইতোমধ্যে কক্সবাজারের দেশি বিদেশি পর্যটক সংখ্যা আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। কিছু জরিপে দেখা যায়, স্থানীয় কৃষকদের জন্য তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারজাতকরণের সুযোগ সৃষ্টি করেছে এই মেরিন ড্রাইভ সড়ক। এই সড়ক নির্মাণের ফলে বিদ্যমান হ্যাচারিতে উৎপাদিত পোনা দ্রুত পরিবহনের মাধ্যমে সারা দেশে মৎস্য শিল্পের উন্নয়ন সহজতর হয়েছে। এই যে রেজুখালে ওইদিকে বানাচ্ছে, সেতু আরেকটা বানাচ্ছে। ওই সেতুটা হইলে বড় বড় গাড়ি যেতে পারবে। আর এখানে কায়াকিং বোট আছে। বর্তমানের সবচেয়ে ট্রেন্ডিং কক্সবাজারের হোটেল বেওয়াচ, এটা হচ্ছে সামনে। আর এই যে অ্যাঙ্কর, এটা হচ্ছে ভাইয়ের পছন্দের একটা রিসোর্ট ছিল, এর ভাড়া অনেক বেশি যাচ্ছিল, এই জন্য এখানে উঠি নাই। এই যে অ্যাঙ্কর।
হচ্ছে আমাদের প্রথম বিরতি। এখানে যে হ্যামক আছে, হ্যামকে দোল খাওয়া যাবে, চা খাওয়া যাবে। এই যে শিশু একজন উঠে গেছে হ্যামকে। আসবেন নাকি কক্সবাজার? আর আমরা আজকে যাব কোথায়? টেকনাফ, একেবারে বাংলাদেশ ভূখণ্ডের শেষ প্রান্তে, শাহপুরের দ্বীপ। এখন যাত্রাপথের বিরতি। বিরতিতে চা পান, তবে আমরা চা পান করছি না, আমরা খুঁজছি ফল। যদি কোনো ফল পাওয়া যায় ফল খান, আপনারাও ফল খান, ফল খাবেন, ফল ভোগ করবেন। আপাতত দোলুনি খাই, তারপরে ফল খাবেন। এই হচ্ছে আমাদের গরমের ঠান্ডা পানীয়। সাগরের অদূরেই উঁচু পাহাড়, রয়েছে পানের বরজ, সুপারি গাছের সারি, আর সাগরের বালুচরে লাল কাঁকড়ার দৌড়াদৌড়ি। জেলেদের মাছ ধরার দৃশ্য তো আছেই। কক্সবাজারের টেকনাফ উপজেলার জাহাজপুরায় দেখা মিলবে এমন দৃশ্য। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ দিয়ে দক্ষিণ দিকে গেলেই সামনে পড়ে একটি বিচ্ছিন্ন পাহাড় খণ্ড। পাহাড়ে গাছপালা নেই, এই পাহাড়ের নামই জাহাজপুরা। পাহাড়ের নিচে আছে জাহাজপুরা গ্রাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্থানীয়ভাবে পাহাড়টির নাম হয়ে যায় জাহাজপুরা। আমরা ওই যে সেই পাহাড়ছড়া ইউনিয়নের সেই জায়গাতে যাব, যেখানে গেলে অনেক গজারি বন পাওয়া যায়, মানে গজারি গাছ আছে। কক্সবাজারে বিশ্বের সবথেকে বড় সমুদ্র সৈকত ছাড়াও এখানে রয়েছে বিনোদনের অফুরন্ত ব্যবস্থা। বিশেষ করে টেকনাফের বাহারছড়া উপকূল ঘেঁষে পাহাড় এবং সমুদ্রের কোলে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা 200 বছর বয়সী গর্জনের বাগান নজর কাড়ে যে কারো। এখানে আসলেই দেখা মিলবে সারি সারি গর্জন গাছ, যার এক একটির বয়স 100 বছর পেরিয়ে গেছে। এই বাগানে 5000-এর বেশি গর্জন গাছ রয়েছে। গাছগুলো লম্বায় 70 থেকে 80 ফুটের মতো হয়ে থাকে। হ্যাঁ, একদম মাঝখানে দুইটা গাছ, এই একটা এই একটা, একদম রাস্তার মাঝখানে। এই বাড়িটা হ্যাঁ মাটির বাড়ি। এই যে এই সেই জায়গা, এই জায়গায় আসার জন্যই আমাদের এত কষ্ট করে এখানে আসা। কি চমৎকার, অসাধারণ। এখানে আমরা থামবো কিছুক্ষণ। এটাই হচ্ছে একটা জায়গা যেখানে আসলে আপনি কক্সবাজার আসলে কিছুটা মানে যেটা পরিচিত না এমন একটা জায়গায় আপনি ঘুরে যেতে পারবেন। ভাই কি এই এলাকার মানুষ? এখানে এখন পর্যটক কেমন আসে ঘুরতে? ভালো। আচ্ছা, আপনার বাড়ি কত দূরে? একটু সামনে সামনে। আর এখানে এমনি স্কুল কলেজ বা এগুলা কি আছে এই এলাকায়? মানে আপনারা যারা এই এলাকায় আছেন? আমাদের মানে হাই স্কুল মতো আছে আর কি। হাই স্কুল আছে। আচ্ছা, আর চিকিৎসার জন্য আপনাদের যদি চিকিৎসা দরকার হয় তখন আপনারা এখান থেকে মানে 30 টাকা ভাড়া দিতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে। জি। ডাইনামিক আছে শাপলাপুরা। ও আচ্ছা। এখানে গিয়ে মানে এটা কি স্বাস্থ্য কমপ্লেক্স? জি, সব মানে ডাইনামিক বলতে আমার মানে এমবিবিএস ডাক্তার। এমবিবিএস ডাক্তার বসে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আপনার নাম? মোহাম্মদ আশিকুল্লাহ। আসিফুল্লাহ? আশিকুল্লাহ। আশিকুল্লাহ। আচ্ছা, আমার নাম মোহাম্মদ আসিফ। গাছের পাতায় রোদের ঝিকিমিকি এরকমই দেখা যাচ্ছে। আর এখানে আমরা চলে এসেছি, লেখা আছে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য। টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য। আমার কাছে ঘুরে তো খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে এটা জানাবেন। আর আপনারা যদি কেউ এসে থাকেন সেটাও আমাকে জানাবেন। এখানে আসতে হলে আসলেই ওই শামলাপুর যে চেকপোস্ট আছে, অর্থাৎ কক্সবাজারের মেরিন ড্রাইভ রোড, সেই মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্ট, মানে এটা একেবারে পাটুয়ারটেক পার হয়ে বেশ কিছু দূর এগিয়ে তারপরে সেখান থেকে এখানে আপনারা লোকাল অটো চলাফেরা করে সেগুলো তো আসতে পারেন। আর যদি একেবারে কক্সবাজার থেকে এরকম গাড়ি বা সিএনজি ভাড়া করে আসেন সেক্ষেত্রে প্রধান সড়ক থেকে অল্প কিছু ভিতরে 1 কিলোমিটার মতো ভিতরে ঢুকতে হয়। ঢুকলেই এই সৌন্দর্যটা আপনারা দেখতে পাবেন।
থেকে এসে এই যে প্রধান সড়কে উঠে গেলাম। চলে আসলাম টেকনাফে। এখানে বিচ ভিউ রেস্টুরেন্ট, আবার এখানে নিচে ঝিনুক ক্যাফে। যাই হোক, আমরা এখানে ভোজন করব। রেস্টুরেন্টে তো আসলাম, আসলে একেবারে ভর দুপুরে পুরো খাওয়ার সময়। এখানে ভিড় অনেক। এই হচ্ছে এখানকার খাবারের মূল্য তালিকা। মুরগির কারি 2 পিস 200। আর ভাই সেট মেনু নাই, একবারে মনে করেন যে প্যাকেজ। আমি সিদ্ধান্ত নিলাম এই জায়গাটায় বসবো, এটা বড় টেবিল আছে। এই হচ্ছে আমাদের খাবার, 200 টাকার প্যাকেজ। মুরগি, আলু ভর্তা, ভাত আর সালাদ দেবে বলেছে, এখনো দেয় নাই। এখানে আহার করলাম। মূলত ওই যে 200 টাকার সেট মেনুতে যে পরিমাণ ভাত দেয়, ওই ভাত দিয়ে হয় না, বড় ভাত নিতে হয়। আমরা সবার জন্য একটা ভাত নিয়েছিলাম, এক বাটি। ওই ভাতের দাম হচ্ছে 120 টাকা। ওখানে আবার অনেক ভাত থাকে। যাই হোক, খাবারের কিন্তু স্বাদ আছে। এখানে ওই মুরগির যে তরকারিটা ছিল, তরকারিটার স্বাদ কিন্তু বেশ ভালো, টমেটো দিয়ে রান্না করা। তো এখান থেকে খাওয়া দাওয়া করে বিদায় নিচ্ছি। বের হয়ে এবার শাহপুরীর দ্বীপে আমাদের গন্তব্য। রাস্তার দুধার দিয়ে শুধু সাম্পান আর সাম্পান। চলে আসলাম আমরা সাবরাং 0 পয়েন্ট। এখানে একটু রাখেন। সাবরাং বেড়িবাঁধ 0 কিলোমিটার। এই হচ্ছে সাবরাং বেড়িবাঁধ 0 কিলোমিটার, অর্থাৎ সাবরাং টেকনাফের এই রাস্তা এখানে শেষ। এবার এখান থেকে শাহপুরীর দ্বীপ খুব বেশি দূর না, চলেন আমরা যাত্রা করি। এই হলো সাবরাং বেড়িবাঁধের অবস্থা। সাবরাং বেড়িবাঁধ থেকে আমাদের এবার কিছুটা দুর্গম পথ শুরু। কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় সাবরাং ইউনিয়নে অবস্থিত একটি জনপ্রিয় দর্শনীয় স্থান হল শাহপুরীর দ্বীপ। এটি মূলত নাফ নদীর মোহনায় এবং বঙ্গোপসাগরের কোল ঘেঁষা একটি উপকূলীয় এলাকা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে এটি এখন আর বিচ্ছিন্ন দ্বীপ নয়, বরং মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয়ে গেছে। লোকমুখে প্রচলিত আছে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহ সুজার স্ত্রী পরিবানু
এবং শাহ সুজান নামের সংমিশ্রণ থেকেই এই দ্বীপের নামকরণ করা হয়েছে। অনেক দূর পর একটা স্কুল পেলাম। এই হচ্ছে শাহপুরী দ্বীপ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা চলে আসলাম শাহপুরী দ্বীপ। এখন বাজারে এসেও আমরা পরী দেখতে পাচ্ছি না, এই জন্য সবাই বলছে পরীরা কোথায়। শাহপুর পরী তো আর এত সহজে দেখা যায় না, কি বলেন আপনারা? পরী কি এত সহজে দেখা যায়? যেখানে সেখানে আসলেই তো পরী দেখতে পাবো। যাই হোক, পরী দেখি আর না দেখি, শাহপুরীর দ্বীপ তো দেখে যায়, বাকিটা পরের কথা। চলে এসেছি আমরা শাহপুরীর দ্বীপ, কারণ এখানে লেখা আছে শাহপুরীর দ্বীপ 0 কিলোমিটার, টেকনাফ, কক্সবাজার। শাহপুরীর দ্বীপ টু সেন্ট মার্টিন লেখা, দেখি জিজ্ঞেস করে। এই হচ্ছে শাহপুরীর দ্বীপ। এখান থেকে মানে ওই যে ছোট ছোট কি বলে স্পিড বোট যায়, এখানে ভাড়া হচ্ছে 400 টাকা। আর বললো যে আপনার যদি ওখানে কোনো হোটেল রিসর্ট অথবা জায়গা জমি কিছু থাকে, মানে আপনি যদি ওখানকার বাসিন্দা হয়ে থাকেন বা আপনার ব্যবসা থাকে, সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন, তাছাড়া যেতে পারবেন না। মানে পর্যটকের জন্য বৈধ না, যাওয়ার অনুমতি নেই। আর আমি আপনাদেরকে এখানে যেদিন এর আগে এসেছিলাম সেদিন ছিল ভয়ঙ্কর বৃষ্টি এবং নিম্নচাপ। সেদিন সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল, কিন্তু সেন্ট মার্টিন যেতে পারিনি, সেজন্য এদিক দিয়ে ঘুরে তারপর কক্সবাজার গিয়েছিলাম। আজকে আবহাওয়া বেশ চমৎকার, আমরা এই জায়গাটা ঘুরবো, বিকালটা কাটাবো। আর ওইদিকে হচ্ছে মিয়ানমার সীমান্ত, মানে এই নদীর ওই পারের থেকে হচ্ছে মিয়ানমার। তো আমরা মিয়ানমারের সীমান্ত যা দেখা যায় আমরা এখান থেকে খালি চোখে দেখব। মোট কথা সময়টাকে উপভোগ করে এখান থেকে বিদায় নেব। এদিক দিয়ে সেন্ট মার্টিন যাওয়া যায়, স্পিড বোটগুলো যায়। এখানে কিছুক্ষণ বসে থাকলাম, বসে বসে মাছ ধরা দেখলাম। তো মাছ ধরা দেখে এবার আমরা একদম শেষ মাথায় যাই, যত দূর যাওয়া যায়। কি বলেন? ভালোই লাগছে। ওইদিকে একটা স্পিড বোট ছেড়ে গেল জিঞ্জিরার উদ্দেশ্যে। চলে আসলাম এই জেটি ঘাটে। আর এইদিকে একটা বাজার আছে, এই বাজারটাকে বলে বার্মিজ বাজার। এটা মিয়ানমারের মধ্যে পড়ছে। মিয়ানমারের মধ্যে পড়ছে না বার্মিজ বাজার? বাজার কি এখান থেকে স্পষ্টভাবে দেখা যায় যে বাজার আছে? দেখা যাবে না, মানে বাজার আছে আমরা জানি তাই বলি নাকি? বিষয়টা এরকম। আচ্ছা, কিন্তু সাগর পারে নয়, নদীর পাড়ে দেখা যেত। এটা তো নাফ নদী, আরো আর নাফ নদী থেকে ওই মাথায় যায়, তারপরে সমুদ্র শুরু। হ্যাঁ, নদী আর 2 কিলোমিটার আছে বাংলাদেশের। আর এইদিকে তো নাফ নদীর অর্ধেক আমাদের, অর্ধেক ওদের। হ্যাঁ, ওইখানকার নৌকা দেখা যাচ্ছে না? জি, আরো উপরে আমাদের বাংলাদেশের। আচ্ছা, মানে ওই যে নৌকাটা দেখা যাচ্ছে সবচেয়ে দূরে, ওইটা আমাদের দেশের নৌকা। নৌকা। এই জেটি ঘাটের একদম নিচে এসে বসলাম। এখানে বসে, এটা যদিও নাফ নদী, তারপরে পানি যদি আপনি খান আসলে লবণ পানি, মানে সমুদ্রের পানির মতোই। এবং ঢেউ থাকে কিন্তু প্রচুর, এবং প্রচুর ঢেউ আমি এর আগে দেখেছি। তবে এখন যেহেতু দক্ষিণা বাতাস তেমন নেই, তেমন ঢেউ নেই, স্রোত নেই, মোটামুটি শান্ত নদী। এইখান থেকে এই যে আশেপাশের যে পরিবেশ, প্রকৃতি দেখতে ভালো লাগে। এবং এখানে সাধারণত সবাই ওই মৎস্যজীবী বা মাছ ধরা পেশার কাজে নিয়োজিত। ইচ্ছা ছিল শাহপুরীর দ্বীপ থেকে ওই যে এখানে সাম্পানগুলো থাকে ওই জায়গায় গিয়ে সূর্যাস্তটা দেখব, কিন্তু আসলে সূর্যাস্ত এখানেই হয়ে যাচ্ছে। ওই সাম্পান যেই বিচে থাকে ওখানে গিয়ে সূর্যাস্ত দেখা হয়তো আর সম্ভব হবে না, আমাদের পথের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে। তবে এখান থেকে সূর্য দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখান থেকেই আসলে আমরা এখানে বেশ কিছুক্ষণ ছিলাম, সময় উপভোগ করলাম। সামনে মিয়ানমার সীমান্ত বা বার্মা সীমান্ত, সেখান থেকে আপাতত বিদায় নিচ্ছি। বাংলাদেশের সর্বদক্ষিণের মানে মূল ভূখণ্ডের যে বিন্দু বা যে জায়গা, সেটা আরও ওইদিকে, মানে ওইদিকে একটা সৈকতও আছে।
তবে এখন এখানেই প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, সেখানে যাওয়া আপাতত সম্ভব হচ্ছে না। সেটা নয় বাকি থাকলো আরেকদিনের জন্য, একবারই তো আর সব ঘুরে ফেললে তো আর কেমন হয়। যাই হোক, ওটা পরবর্তীবারের জন্য বাকি থাকলো। আজকে হয়তো যদি আমরা সকাল সকাল বেরোতাম তাহলে এসব ঘুরে যাওয়া যেত। যদিও আমরা ওই যে পাটুয়ারটাকে এইসব জায়গা আমরা ধরেই নেই, আমরা সরাসরি এদিকে চলে এসেছি। তবে যেখানে গিয়েছি সেখানে মন ভরে কিছু সময় উপভোগ করার চেষ্টা করেছি। এই যে এই চাচার নিচে মাছ ধরতেছিল। খটিয়া লইবি কখন নবেছি মহিলা নবেশি নবেশি নবেসি মানে বেচবো না। বেচবে না, আন্নে খাইয়েন, এগুলো কি মাছ? উনি খাবে। মাছ কাইল্লা মাছ কারে কয় আবার? সূর্য অস্ত হয়েই যাচ্ছে। আমরা এই যে শাহপুরীর দ্বীপ যে জেটি ঘাট আছে সেখান থেকে চলে আসছি। সামনে আমাদের গাড়িতে উঠে এবার বিদায়। আজকের আমাদের যাত্রাপথের এটাই হয়তো সর্বশেষ বিরতি। আমি বলেছিলাম এই যে সাম্পানগুলো যেখানে থাকে, এরকম একটা বিচে আমরা নেমে আসলে সূর্যাস্ত দেখব, এমনই ইচ্ছা ছিল। কিন্তু সূর্যাস্ত হয়ে গেল কিছুক্ষণ আগেই, যদিও এই সূর্যাস্তের যে গোধূলি আভা, সেই আভা এখনও বিরাজমান। আমরা এটাই দেখি, এখানে কিছুক্ষণ দেখব, এই সাম্পানগুলো দেখব, দেখে আজকের সফর এখান থেকে যেতে যেতে আমাদের শেষ করব। সি পার্লের সামনে এসে আমরা থামলাম। এখানে প্রবেশ করা যায় 200 টাকা প্রবেশ মূল্য দিয়ে। এখানে চা পানের বিরতিতে নেমেছি, আর সময় অনেক হয়ে গেছে, 8টা বেজে গেছে। সময় থাকলে হয়তো যেতাম। রাস্তার অবস্থা খুব একটা ভালো না। এই বাঁক পার হওয়ার পরেই ওই সামনে রেজুখাল এখনো দেখাই যাচ্ছে না, বেশ দূরে আছে। এখানে বিশাল ট্রাফিকের শুরু হয়ে গেছে। রেজুখাল পার হতেই আধা ঘন্টার বেশি সময়ও লাগতে পারে। প্রায় 20-25 মিনিট দাঁড়িয়ে থাকার পর এই যে রেজুখালের কাছাকাছি চলে এসেছি। কলাতলি মোড়ের কাছে যে মেরিন ড্রাইভে ঢোকার দিকে যে রাস্তা, এখানে হচ্ছে এই স্কুটার ভাড়া দেয়, 1200-1300 টাকা নেয়। এখানে এসে যাত্রা শেষ হলো। এখানে ফোন নাম্বারও দেওয়া আছে। আর আপনার নাম কি? মোহাম্মদ আইয়ুব। মোহাম্মদ আইয়ুব ভাই, উনি খুব ভালোভাবেই চালিয়ে নিয়ে আসলেন। এইভাবেই আমাদের আজকের যাত্রা শাহপুরীর দ্বীপ ভ্রমণ শেষ হলো। জেনারেটরের আওয়াজ শুনেই বুঝতে পারছেন এখন বিদ্যুৎ নাই। আসলে আমি যেটাকে বলি বিদ্যুৎ এখন যায় না, মাঝে মাঝে আসে। এই হচ্ছে আমাদের অবস্থা। কত সুন্দর চাঁদ আছে আকাশে, কিন্তু এদিকে বিদ্যুৎ নাই। এখানে রাস্তাঘাটে আলো ঝলমলে যা কিছু দেখা যাচ্ছে না কেন, সবই কিন্তু জেনারেটরে চলছে। এই হচ্ছে কক্সবাজারের অবস্থা। যাই হোক, আজকে রাতে খেতে যাবো এই যে দাওয়াত রেস্তোরাঁয়। এখানে আমি এর আগে একবারই খেয়েছিলাম, তাদের খাবার ভালো ছিল। এই হচ্ছে দাওয়াত রেস্তোরাঁর মেনু। এখানে সোনালি চিকেন বিরিয়ানি 250, আবার বিফ বিরিয়ানিও 250, তাছাড়া অন্যান্য অনেক কিছু আছে, মাছ তো আছেই। এই হচ্ছে বিফ বিরিয়ানি। বিরিয়ানিটা খোলেন দেখি মাংস কেমন আছে। মাংস আছে, এটা ডিম, যাক ডিম আছে। মাংস মোটামুটি ছোট ছোট 1, 2,
2 পিস তিন, চার। অনেক বড় 3 4 5 5 পিস এই পাশে আর একটা আছে। এই হচ্ছে মোটামুটি 5 না 6 পিস হচ্ছে, নিচে আছে একটা। এটা গুনছি তো। এই হচ্ছে আমার চিকেন বিরিয়ানি। এখানে আমি লেগ পিস চেয়েছিলাম কিন্তু লেগ পিস পাইনি, তবে যাই হোক ভালো পিসই দিয়েছে একটা। এটা দিয়ে আপাতত খাই, এটার স্বাদ ভালোই। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম টু দ্য বিচ, কলাতলি বিচে। এখানে দেখেন কত সুন্দর চন্দ্রালোকিত রাত্রি, এবং এই চাঁদের আলোর জন্যই ঢেউগুলাকে একদম সাদা সাদা দেখা যাচ্ছে। অসাধারণ লাগছে। এখানে বিচ চেয়ার নিয়েছি, এখানে ঘন্টাখানেক বসেই থাকবো।